Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে মিসলেনিয়াস মেনের জন্য আজকে তোমাদেরকে আমি একটা ক্লাস নিচ্ছি। সেই ক্লাসটা খুব ভালো করে দেখবে। সেটা হচ্ছে স্কিম অ্যান্ড প্রোগ্রাম। তোমাদের যেমন আমি অ্যাব্রিভিয়েশনের পিডিএফ দিয়েছি, তেমন আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কিম অ্যান্ড প্রোগ্রাম নিয়ে যে আলোচনাটা করব, যে ক্লাসটা আজকে তোমাদের করাবো, তারও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না। এবার একটা কথা বলে দেই যে কেন এটা করাচ্ছি, যেন স্কিম দিয়ে কিন্তু 10 মার্ক থাকে। 10 যদি ঠিকঠাক কমন পড়ে তাহলে তুমি 20 এমনিই পাবে। ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে দেখো দুটো স্কিম আছে। আমি একটা কথা তোমাকে বলে দেই যে এর মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে? তো আমি জাস্ট রিসেন্ট গুলো টপিক দিয়ে পড়বো, আর ওয়েস্ট বেঙ্গলের অল ওভার পড়বো। এটার ধরো 2024-2025 স্কিমটা পড়লাম সেন্ট্রালের, আর তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তোমার হচ্ছে আমরা টোটালটাই পড়বো। টোটাল যত স্কিম আছে সব পড়বো এবং ইয়ার গুলাও ডেফিনেটলি দেখে নেব। তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে বলা যেতে পারে স্কিম গুলো শো হচ্ছে এবং স্কিম চলছে। তো সেগুলো আমরা কিন্তু জেনে নেব। চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি। দেখো ওয়েস্ট বেঙ্গলের তোমার প্রোগ্রাম এবং স্কিম এবং প্রোগ্রামের মধ্যে কোন কোন স্কিম গুলো ভালো করে পড়বে, বেশি কিছু আমি বলবো না। প্রথমে তোমাদের যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প জানো তোমার স্টার্টেড ইয়ার কত বলো দেখি? 2013 সালে তোমার এই কন্যাশ্রী কিন্তু এস্টাবলিশড হয়েছিল। তোমরা দেখবা মেনশন দেওয়া থাকে, মেনশন দ্য ইয়ার অফ দ্য ফলোইং স্কিম অ্যান্ড প্রোগ্রামস, কত তারিখে এই তোমার প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল। এখন তোমাকে দিতে পারে, হয়তো এর আগের বার দিয়েছে তোমার বা তার আগের বার দিয়েছে তোমার ইয়ার, এবার তোমাকে এম দিতে পারে। এম, এটার লক্ষ্য কি ছিল, তখন তোমাকে লক্ষ্যটাও কিন্তু ভালো করে লিখে নিতে হবে। লক্ষ্যটা কি ছিল বলো দেখি? aimed at promoting education. ঠিক আছে? education, promoting education among girl, ঠিক আছে, girls, and preventing early marriage. দেখো আমি এগুলো একটু বিস্তারিত ভাবে পড়িয়ে লেখাবো, তাই তোমাদের কিন্তু এটা দিলাম। ঠিক আছে? এবং বলা যেতে পারে এটা কি বলো দেখি? প্রোভাইডিং, এটা অবশ্যই প্রোভাইড করা হবে। প্রোভাইডিং ফিনান্সিয়াল বলা যেতে পারে ইনসেনটিভস। ঠিক আছে? ফিনান্সিয়াল ইনসেনটিভস একটা, যাতে তোমার কোনো রকম ভাবেই বাচ্চা অবস্থায় কোনো মেয়েকে বিয়ে না দেওয়া হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই স্কিমটা প্রডিউস করা হয়েছে। ভালো করে মাথায় রাখবে। এবং অবশ্যই এটা কাদের পুরো অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে অনলি ফর ফিমেল স্টুডেন্ট। কি বলো দেখি? এটা আমরা প্রত্যেকেই জানি, ফিমেল স্টুডেন্ট। তো তোমাদের এইটা তো দেবে না, এইটা তোমাদের এমটাও দিতে পারে, যে এর এমটা কি। তো তোমরা এইটুকুনটা এম একটু পড়ে নিলে প্রবলেম নেই। তারপর তোমাদের 2 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, তোমরা লিখে নাও, কি বলো দেখি? লেখো সবুজ সাথী। সবুজ সাথী, সবুজ সাথী বলো দেখি প্রকল্প কত বলো দেখি? স্টার্টেড ইয়ার বলো দেখি? স্টার্টেড ইয়ার কত বলো দেখি? 2015। স্টার্টেড ইয়ার 2015। এম কি বলো দেখি? তাহলে বলা যেতে পারে এখানে এম হচ্ছে, তুমি এক লাইন আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? লেখো provides bicycle to the student, ঠিক আছে, the student in classes লেখো, হ্যাঁ, classes 11 to 12। ঠিক আছে?
ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এবং বলা যেতে পারে এটা এখানে হচ্ছে তোমার এটা তৈরি করা হয়েছিল রিডিউসড ড্রপ আউট রেটস, যাদেরকে স্কুল না বাদ দেয়, ঠিক আছে। বলা যেতে পারে মানে ডিস্ট্যান্ট হোম, যাদের অনেক দূরে বাড়ি, তাদের রেসপেক্টে কিন্তু এটা করা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, বলা যেতে পারে এটা এটা কেন করা হয়েছিল, এটা করা যে তোমার হচ্ছে রিডিউস মানে কজেস, এটা কেন করা হয়েছিল, তো লিখতে হবে কজেস রিডিউস রিডিউস কি বলতে কি ড্রপ আউট রেটস ইন স্কুল। ব্যাস, ড্রপ আউট রেটস কে রিডিউস করার জন্য, ঠিক আছে। তারপর চলো তোমরা লেখো কৃষক বন্ধু। আমি আমি সারাউন্ডিং লেখাচ্ছি, তোমরা একটু বলো। হ্যাঁ, কৃষক বন্ধু কি বলো দেখি, কৃষক বন্ধু, ঠিক আছে। স্টার্টেড ইয়ার কত বলো দেখি, 2019। এবার দেখো স্টার্টেড ইয়ারের মধ্যে আমরা কত বলতে পারি, দেখো এখানে যদি আমরা লিখি যে কৃষক বন্ধুর মধ্যে কি ছিল বলো দেখি, তাহলে যে ফার্মার্স, এটা হচ্ছে তোমার বলে অফার্স কি বলো দেখি, ফিনান্সিয়াল সাপোর্ট বা ইনকাম সাপোর্ট অ্যান্ড এ ডেথ বেনিফিট, ঠিক আছে, অ্যান্ড এ ডেথ বেনিফিট ফর কি বলো দেখি, ফার্মার্স ফ্যামিলি। যারা যারা ফার্মার্স ফ্যামিলি আছে, তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। এবার তুমি বলতে পারো স্যার কেমন টাইপের সমস্যা। দেখো সমস্যার মধ্যে অনেক ধরনের সমস্যা আছে। তোমার বলা যেতে পারে যে হট করে বিভিন্ন তার শস্য জলে ধুয়ে মানে বন্যায় নষ্ট হয়ে যাওয়া, ঝড়ে ক্ষতি হয়ে যাওয়া, তেমন তাকে ফিনান্সিয়াল একটা বলা যেতে পারে অ্যাসিস্ট করার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার 4 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা লেখো, দেখো 4 নম্বর কি বল দেখে লেখো, স্বাস্থ্য সাথী। হ্যাঁ, ইয়ার গুলো দিয়ে কিন্তু দিয়েছে, বলে ইয়ার গুলো কিন্তু ভালো করে পড়বে। হ্যাঁ, এবার তোমরা যদি ধরো এইটা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও যে না আমরা পিডিএফ নেব, তাহলে অবশ্যই তোমরা পিডিএফ কোথা থেকে নেবে, পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিচ্ছি। চলো তাহলে তুমি এটা কি বলো দেখি, এটা হচ্ছে একটা এক প্রকার হেলথ ইন্স্যুরেন্স। লেখো এই হেলথ ইন্স্যুরেন্স স্কিম providing হ্যাঁ কভারেজ আপ টু কত বলো দেখি, 5 lakhs পার অ্যানাম, 5 lakhs পার অ্যানাম, হুম। তোমার কি বলো দেখি, পার অ্যানাম, পার ফ্যামিলি, পার ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলির জন্য। তাই দেখবে মায়ের থাকলে পরে আর কারো লাগে না, ঠিক আছে। এই 4টা বললাম। তারপরে রূপশ্রী প্রকল্প, দেখো এর আগের বার কিন্তু সব ইয়ার গুলো দিয়েছিল, ইয়ার গুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখো, আমরা আগেরটাতে করলাম 4 নম্বর, এবার আমরা 5 নম্বর করব। আচ্ছা 5 নম্বর কি বললাম, 5 নম্বরে তোমাকে বললাম ধরো রূপশ্রী প্রকল্প, কি বলো দেখি, রূপশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প এবং স্টার্টেড ইয়ার 2018, ঠিক আছে। তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে, এটা কিসের জন্য, এবার তোমাদের এমটাও দিতে পারে যে প্রোভাইডস, দেখো এটা কিন্তু বড় কোশ্চেনও দিতে পারে, 3 মার্কের প্রশ্নগুলো দিতে পারে, ঠিক আছে। প্রোভাইডস এ ওয়ান টাইমস ফিনান্সিয়াল গ্র্যান্টস, ঠিক আছে, ফিনান্সিয়াল গ্র্যান্টস টু টু ইকোনমিক্যালি স্ট্রেস ফ্যামিলি, ঠিক আছে, ইকোনমিক্যালি স্ট্রেস ফ্যামিলি। হ্যাঁ,
family at the time of their adult ঠিক আছে daughter's marriage ভালো করে বুঝবে ঠিক আছে এবার এটা এখানে কত লাখ টাকা অ্যাসিওর করা হয় জানো কি এখানে কত লাখ টাকা এখানে মোটামুটি 25,000 রুপিস কিন্তু অ্যাসিওর করা হয় ঠিক আছে এবার তোমাকে ঠিক আছে এবার দেখো আমরা 8 নম্বরে দেখো এগুলো তো ফেমাস প্রকল্প যেগুলো জানি না যে মানবিক নামক এক ধরনের প্রকল্প চলে এবং সেই স্টার্টেড ডেট কত বলো দেখি স্টার্টেড ইয়ার সেটা লিখে নাও 2018 এর স্পেশালিটি কি এই স্টার্টেড ইয়ারের স্পেশালিটি কি দেখো এটা হচ্ছে offers a monthly pension to persons with disability কি বলো দেখি disabilities to provide financial support ঠিক আছে ফিনান্সিয়াল সাপোর্ট and for improve their বলো যদি বলো কি বলো দেখি কোয়ালিটি অফ লাইফ এই যে এই লেখাগুলো যদি তুমি আমি তোমাকে মানে তোমার বলা যেতে পারে চলে আসতে পারে ঠিক আছে 7 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে নাও 7 নম্বরে তোমাদের যে আমি লেখাবো সেটা হচ্ছে জয় কি বলো দেখি জহর এটা স্টার্টেড ডেট ঠিক আছে এটা হচ্ছে 2020-তে এইখানে কি বলা হয়েছে এখানে আবার আলাদা কিছু বলা হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে provides a monthly pension কি বলো দেখি পেনশন টু এসটি মানে শিডিউল ট্রাইব হ্যাঁ and individuals হ্যাঁ এজ যাদের এজ 60 ইয়ার্স ঠিক আছে 60 ইয়ার্স and above ঠিক আছে হ্যাঁ টু এনশিওর ঠিক আছে সোশ্যাল সিকিউরিটি ভালো করে মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এবার আমরা যেমন এসটি দের জন্য পড়লাম ঠিক এসসি দের জন্যও আছে জানো কি বলো এসসি দের জন্য আছে 8 নম্বরে লেখো যে তপশিলি বন্ধু স্টার্টেড ডেট ঠিক আছে 2020 এটা অনলি ফর এসসি ক্যান্ডিডেট লিখে নাও অনলি পেনশন স্কিম ফর অ্যাবভ 60 ইয়ার এসসি ক্যান্ডিডেট যদি কারো বয়স 60-এর উপর চলে যায় তাহলে কিন্তু সে পাবে আর লক্ষ্মীর ভান্ডার তো তোমরা জানো শুধু আমি ইয়ারটা লিখে দেব লক্ষ্মীর ভান্ডার এটা তো প্রত্যেকেই জানো এটা আমাদের একটা ফেমাস তাহলে 2021-এ এসেছে ঠিক আছে আর দুয়ারে সরকার কবে এসেছে বলো দেখি দুয়ারে সরকার এসেছে হচ্ছে দুয়ারে সরকার লেখো দুয়ারে সরকার বলো দেখি এটা হচ্ছে 2000 কত বলো দেখি 20-তে ঠিক আছে এবং বলা যেতে পারে গভর্নমেন্ট সার্ভিস এটা হচ্ছে যদি তোমাকে লিখতে হতে পারে লিখতে কিন্তু এইভাবেই হবে
যে লেখো গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, সার্ভিস আর delivered it at the doorstep, at the doorstep of citizen। ঠিক আছে, ডোর স্টেপ টু দা সিটিজেন। বাস, এইবার আমি তোমাদের আরেকটা তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকেই জানো গতিধারা প্রকল্প, ঠিক আছে, পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এই গতিধারা প্রকল্পটা কি প্রকল্প এটা ভালো করে একটু বুঝবে। এই যে মানে তোমার গতিধারা প্রকল্পর যে তোমার বলা যেতে পারে আমরা লিখে নেব যে গতিধারা প্রকল্প, লেখো দাঁড়া, হ্যাঁ লেখো গতিধারা প্রকল্প 11 নম্বর। ঠিক আছে, গতি ধারা প্রকল্প। এই গতিধারা প্রকল্প, হ্যাঁ, গতিধারা প্রকল্প কত সালে এসেছিল এটা একটু জানতে হবে। তাহলে তোমরা লিখে নাও স্টার্টিং ডেট, লেখো স্টার্টিং ডেট বা স্টার্টেড, বলো দেখি 2014। কিসের জন্য? এর তোমার হচ্ছে বলা যেতে পারে যুবক যুবতীদের স্বনির্ভর। ঠিক আছে, তাহলে লিখে নাও তুমি, বলা যেতে পারে সেলফ ডিপেন্ডেন্ট, ফর সেলফ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, সেলফ ডিপেন্ডেন্ট অফ, তোমার কি বলো দেখি, মেল অ্যান্ড অ্যাডাল্ট, মেল অ্যান্ড ফিমেল। কত টাকা? 2.5 লক্ষ টাকা দেওয়া হয়। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। এবং তাদের এজও অনেক সময় ফ্যাক্টর করে যে 20 থেকে 45 হতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, 20 থেকে 45 হতে হবে এবং 25 তোমার যাদের মাসিক আয় মোটামুটি 25,000 নিয়ে থাকতে হবে। এবং সে কিন্তু প্রায় গাড়ি কিনবে, মানে গতিধারা তুমি বুঝতেই পারছো, সে একটা গাড়ি কিনবে, টোটো কিনবে, যাই কিনবে তার উপর 30% বলা যেতে পারে ভর্তুকি দেবে সরকার। এবং পুরুষদের জন্য 1 লক্ষ টাকা, মহিলাদের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিতে পারে। তো আমি তোমাদের কাছে 11টা স্কিম একবারে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিলাম। আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে, কিন্তু আমি গভর্নমেন্টের স্কিমগুলো দিলে পরে একদিনে প্রচুর ক্লাস হয়ে গেলে না সমস্যা হবে। আমি তোমাদের আজকে বলছি, আজকে তোমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো পড়ালাম, এর পরের দিন আমি গভর্নমেন্টের স্কিমগুলো পড়িয়ে দেবো। আমি তো, তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার আপনি ব্যাচ লঞ্চ করেন, ব্যাচ লঞ্চ করেন, ফলে আমারও এটা দায়বদ্ধতা এসে পড়েছে যে তোমাদের যখন আমি ব্যাচটা লঞ্চ করতে পারলাম না, কারণ আমার এত সময় সংকীর্ণতা হয়ে গেছে, তা আমি তোমাদের কাছে ফ্রি ক্লাসটা প্রোভাইড করবো যতটুকু আমার নলেজ। ঠিক আছে, এবং তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি তোমাদের চাই আরো ক্লাস দিন, আমি অবশ্যই ক্লাস দেব। আমাকেও তোমরা একটু অ্যাক্টিভ করো, নিষ্ক্রিয় লার্নারের মতো থেকো না যে দেখলে পড়লে চলে গেলে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলবে না। যত তোমরা দেখবে তত আমাদের ক্লাসটা নিতে ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো।